Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্য মমতা, আনটোল্ড স্টোরি অব মমতা। 31 নম্বর এপিসোডের বক্তা পুরী জগন্নাথ মন্দিরের দয়তাপতি জগন্নাথ দয়তাপতি। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে যত মুখ্যমন্ত্রী আছে তার থেকে সবথেকে আলাদা কেন, উনি খুব সংগ্রাম করে এই জায়গায় এসছে। উনি জীবনতে বহুত সংগ্রাম করে আছে, মার খেয়ে ওর হাড় ভেঙে গিয়েছে বলেন তো, বহু কষ্ট করে বহু করে সিপিএম গভর্নমেন্ট থেকে ও রাজনীতি নিয়েছে, যে কি টিএমসি দল করে এই করে আছে, ভদ্রমহিলা করে আছে। ইনাকে আমি মা সারদা বলে বলতাম। কেন বলতাম? ইনার সবসময় সংগ্রামী মেন দরকার। ওর লোকের ভালো মন্দ চায়, ও মানুষ সঙ্গে মিশতে পারে, মানুষ সঙ্গে দেখবেন ও গাড়িতে যাচ্ছে নেমে যাচ্ছে চা খাচ্ছে, এবং সাধারণ মানুষ সঙ্গে ও মিশতে ভালোবাসে। এই জন্যে ইনাকে আমি খুব ভালোবাসি। আমার ব্যক্তিগত কথা আপনাকে বলছি, আমি জগন্নাথের পুরোহিত, মেন পূজারী, এবং জগন্নাথকে আমি পূজা অর্চা করি। প্রভুর আমার সঙ্গে ভালো সম্পর্ক, জগন্নাথের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। উনি আমার কুটুম ভাই। আমি মমতা ব্যানার্জিকে কেন ভালোবাসি না, ইনার কোনো দিন রাত নাই, ও সবসময় ওনার কাজ ভালো তো উনি ভালো। আপনি জানেন না, ইলেকশনে ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে কি না হচ্ছে, উনি জিতছেন, ইনার দল জিতছে, ও সঙ্গে সঙ্গে নবান্ন চলে গেল কোভিড দেখতে, কোথায় কি কোভিড হলো, কোথায় কি এলো, কোথায় এই যে বাত্যা বন্যা হলো, উনি চলে গেলেন। উনার আপনি দেখেন এনার কখন ঘুম করেন, কখন উঠেন, কখন কি কিছু ওদের ঠিক ঠিকানা নাই। ভদ্রমহিলা সবসময় এটা সেবা মনোবর্তী, এনার লাইফটা সেবাই কটে গেল, লাইফটা জীবনটা সেবা মানুষ সেবাতেই কটে গেল। আমি ইনারা আমি গুরু হই, দাদা হই, উনার সঙ্গে আমার বহুদিন পরিচয়। আমি জগন্নাথ কাছে ইনার মঙ্গল কামনা করি। ইনার বাড়িতে আমি জানেন পূজা আর্চা করি। এনাকে সুস্থ রাখতে হয়, কেন সবাইকে উনি দেখে ভালোবাসেন। আপনি দেখেন কত মুখ্যমন্ত্রী আছে কি আর শৌক আছে, এতে কোনো শৌক নাই। একটা চটি একটা কাপড় পরে উনি সব জায়গায় ঘুরে না আসেন, এই করেন। এই জন্য ভালোবাসি আমি ঠাকুর দেবতার লোক। আমি আশীর্বাদ করি উনি দীর্ঘজীবী হোক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এরকম মানুষের সেবা করুক। মানুষের সেবা করলে খুব আনন্দ হয়, ও আনন্দ পায়, আমারও আনন্দ পাই যে মমতা ব্যানার্জি লোকের সেবা করতে খুব ভালো লাগে। প্রত্যেক মুহূর্তে এনাকে অন্যরকম দেখি, প্রত্যেক মুহূর্তে এনার সঙ্গে বহুবার মিশে আছি, এনার বাড়িতে বহুবার গিয়েছি। ভদ্রমহিলা সাধারণ আমার সঙ্গে সাধারণ মতন মানুষ মতন মিশেন, আমি বিনা সাধারণ মানুষ মতন মিশি। আমাদের কোনো অহংকার থাকে না, এনার কোনো অহংকার থাকে না। আমরা দেখি আমি কি ব্যাপার কি শুনেন, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে চিফ মিনিস্টার আসছে, কালকে থাকবে না, কত লোক আসছে কত লোক যাচ্ছে। আমরা কিন্তু জগন্নাথ পুরোহিত সবসময় থাকে, আর যতদিন মঞ্চে আছি প্রভু সেবাটা গেছে, এবং তার মধ্যে বহু লোকের সঙ্গে আমরা ভালো সম্পর্ক আছে, সুসম্পর্ক আছে দেখছি কত। কিন্তু উনি এটা আলাদা রকম জিনিস, ওয়ান পিস। এই জিনিস আমি নাম মা সারদা ইসলাম কেন ওয়ান পিস, এইরকম লোক পাওয়া যায় না। আমি বহু লোকও দেখেছি, কিন্তু এরকম মুখ্যমন্ত্রী, এরকম লোক সাধারণ মানুষ, আমরা ভাবি লোক ভাবে চিফ মিনিস্টার, কিন্তু ও ঠিক সাধারণ মানুষ মতো। ওর কোনো চিফ মিনিস্টারের কোনো আবহাব কিছু নাই, যে লোক 25টা 30টা ব্ল্যাক কমান্ডো 10টা গাড়ি এসে, ওর কোনো নাই। ও একটা যে কোনো গাড়ি হোক, ভালো মন্দ, ও যদি কোথায় কিছু মানুষের অসুবিধা হলো, ও ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে কী হলো কী নাই এদের, তারপরে উনি কাজে অনুষ্ঠান করেন, ভালো মন্দ করেন, এই হলো ব্যাপার। ও এই জিনিসটা আমি কাছে থেকে দেখি সবসময়। আমি ভালোবাসি এনাকে, আমার সঙ্গে খোঁজ খবর নিয়ে আমাকে ভালোবাসে। আমি এনার সঙ্গে প্রায় টেলিফোনতে আমাদের কথাবার্তা হয়, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি ওর মঙ্গল কামনা করি। ওদের আমি কোনো স্বার্থ নেই আজ অব্দি, আগে বলছি আজকে বলছি, কোনো স্বার্থ নেই এনার সঙ্গে আমার সম্পর্ক নেই। আমার নিঃস্বার্থপরভাবে এনে ভালোবাসি,
শ্রদ্ধা করি। এনার বাড়িতে যে মহাপুজো করি, যজ্ঞ হয়, পুজো হয় জগন্নাথের, নিঃস্বার্থপরভাবে আমি করি। পুরী থেকে বিশিষ্ট পণ্ডিতদের সঙ্গে নিয়ে যাই, নিজে পুজোতে বসি এবং যতবার করিয়াছি এনাকে জয়যুক্ত করিয়েছি, জয় করিয়াছি আমি। কেন ভালো লোকটা সুস্থ ভালো থাকলে সব কিছু ঠিক থাকবে, নাই তো সব সব গড়বড় হয়ে যাবে। ও খুব মনের মধ্যে শক্ত, ওদের মন ভীষণ শক্ত, খুব আছে, বাঘের মতন ও থাকে, কাকে ভয় করে না। দেখ যখনই সুবিধা হয় ওর সঙ্গে আমরা গিয়ে শেয়ার করি, সঙ্গে কাছে দাঁড়াই। আমার তো মেন পূজা আর্চা, আমি পূজা আর্চার মধ্যে সব কিছু ঠিক করে আবার এনাকে বাঘের মতন করে দিই। পুরীর মন্দিরে এসছে, আমার বাড়ি উনি আমার বাড়ি এসছেন, আমার বাড়িতে বসে গল্প করে আছেন। জগন্নাথ দর্শন খুব সুন্দরভাবে করেছিলেন এবং মন্দিরের সামনে কিছু রাজনীতি দলকে অপোজ করছিল, সেটাকে আমি এড়িয়ে দিয়ে ও জগন্নাথ প্রভুর কাছে নিয়ে দর্শন করে ওখান থেকে আমার বাড়ি উনি এসেছিলেন। এখানে এসে কিন্তু আমার চা সিঙ্গড়া একটু এখানে আমার বাড়িতে একটু জলখাওয়াকে সবাই সে মিশলেন। এখানে বহুত লোক এসেছিলো দেখতে, এনাকে এসেছিলেন সাধারণ মানুষ মতন, আমার পরিবার সঙ্গে মিশলেন। 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে কাটে এলেন। ভদ্রমহিলা খুব ভালো লোক, এই জন্য বলছি খুব ভালো লোক। ও 1 পিস এরকম লোক পাওয়া যায় না, কি পাবে না। ও এরকম লোকটা পুনর্জন্মেই হবে না, খুব ভালো লোক। আমরা বৌমার সঙ্গে এসে মিশলো, বৌমার সঙ্গে গল্প করলো, নাতির সঙ্গে গল্প করলো, ছেলের সঙ্গে গল্প করলো। যখন এসছেন আমার বৌমারা এনাকে শ্রদ্ধায় আদর করে, এনাকে বন্দনা করে বাড়িতে নিয়ে, যেরকম হয় এটা মানে অতীত থেকে বরণ করে এনাকে বরণ করে নিয়ে এসেছিলাম। বসলো, খুব ভালো লাগলো আমাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি এসছেন, খুব সুন্দর ভালো লাগলো। মানে অহংকার গর্ব কিছু নাই, চলে আসলো, এই নর্মাল বসলেন, খুব আনন্দ হলো। সবাই সঙ্গে উনি শেয়ার করলেন, ভালো লাগলো। ও তো সারা জীবন লড়াই করবে, ও যতদিন আছে। ও ভদ্রমহিলা ও চেয়ার থাকুক কি না থাকুক, ও চিহ্নিত থাকেন কি না থাকেন, ও ছোট থেকে লড়াই মনোভূতি ওদের। ও সবথেকে সংগ্রাম করে যাবে। মানে যখনই কিছু অন্য জিনিস হয়, খারাপ সময় আসে, ও নিশ্চয়ই লড়াই করে যায়। ও কখন ছাড়বে না। ও সবসময় বিরোধী বলুন, সাপোর্টিং বলুন, ও সবসময় বাঘের মতন থাকে। অন্যায়কেও কখন চায় না। ও এটা আজকে বললাম, ও কাছের লোক কিছু করতে পারে, উনি অন্যায়কে উনি প্রশ্রয় দিয়ে না। উনি সবসময় অন্যায়ের বিরোধে কাজ করে, অন্যায় এগেনস্টে কাজ করে, অন্যায়ের। ও কোনোদিন অন্যায়কে প্রশ্রয় দিয়ে না। এইসব রাজনীতি হলে বিভিন্ন রকম লোক বিভিন্ন কথা বলে, বহু লোক বহুত কথা শিখবেন, সব বাজে কথা। উনি তো মন্দিরে গেলেন, মহাপ্রভু দর্শন করলেন, পুজো দিলেন, খুব আনন্দ পেয়েছেন, খুব মন্দির পরিক্রমা করলেন। এই রাজনীতি হলে কিছু না কিছু বেরবে, কিছু না কিছু বলবে, সেগুলো এটা একটা কমন থিং। এটা কোনো মানে নাই, ডেইলি কমন কথা। এটা লোক আমাকে বলে না, কী আছে বললো। ও সে ডেমকার বেখাতির। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গেছিলাম, দর্শন করলো, পুজো দিলেন, মন্দিরে পরিক্রমা করলেন, ভোগ খেয়েছিলেন, মা বিমলা লক্ষ্মী সব দিকে ঘুরলেন, প্রসাদ খেয়েছিলেন, আনন্দ পেয়েছেন, খুব খুশি হয়েছে। মন্দিরের কাছে এনাকে খুব সম্বর্ধনা দেওয়া হয়েছে, সব পান্ডারা এনাকে সম্বর্ধনা দিল, করলো, ভালো জিনিস। মুখ্যমন্ত্রীর মধ্যে কোনদিন থাকে না, উনি প্লেন মেয়ের মতন পুজোর সঙ্গে উনি নিজে থাকে। পুজো মহাপ্রভু পুজোকে নিজে খুব আনন্দ মনে নিজে নিয়ে সঙ্গে নিয়ে, এবং ইন্টার পুজো পূর্ণাহুতি অবধি উনি থাকেন। এবং জগত্র মঙ্গল কল্যাণ জন্য উনি পূর্ণাহুতি দেন, সবাইকে হাত জোড়ে নমস্কার করেন। ভালো হোক, বাংলা ভালো হোক, ভারতবর্ষ ভালো থাকুক, সবাই ভালো থাকুক। উনি সবাই মঙ্গলের প্রভুকে জানান। এই জগন্নাথের মহাপুজো হয়, একে বললে মহাপুজো। এই যে পুজো হয় বিরাট পুজো। আগেরবার সবাই বলল এবার মমতা ব্যানার্জি আর জিতবে না, হেরে যাবে। মহাপুজো হলো নিজে উনি আপনাদের টিভির মাধ্যমে নিজে এনার ফেসবুকে নিজে ছেড়েছিলেন ছবি, পুজো হচ্ছিল, বিরাট যজ্ঞ হলো। এই যজ্ঞ মানে মিরাকিল, এই যজ্ঞ বিরাট যজ্ঞ হলো। মানে এরকম যজ্ঞ হলো, ছাত্রের মতো উঠে এলো উপরে। তখনই আমি ভাবলাম ও জিতে যাবে। ওই দিন ইলেকশন ডিক্লেয়ার হলো, পুজো হচ্ছে, তখনই যজ্ঞ হচ্ছে, বিরাট যজ্ঞ হচ্ছে। তো চারদিকে পণ্ডিতরা 10-12 জন পণ্ডিত যজ্ঞ হচ্ছে, বসে আছেন, যজ্ঞ চলছে। আমি দেখলাম যজ্ঞর যে আহুতিটা হচ্ছে, হোমটা ও উপরে উঠে যাচ্ছে। আমি তখনই ভেবেলাম ওর জয় হবে, নিশ্চয়ই 100% জয় হবে।
কোনো হারিবার কোনো চান্স নাই। আমি বলছিলাম তুমি 200 ওপর সিট পাবে, ও ঠিক 200 ওপর সিট পেলো, জগন্নাথ জয় করলো, আমরা খুশি হলাম, প্রভুর জয় এলো, জগন্নাথের জয় এলো। আমি তার মঙ্গল কামনা সবসময় করি, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু মমতাকে ব্যক্তিগত ভালোবাসি কেন, ও ত্যাগী লোক, ও ত্যাগী, ওর মতো ত্যাগী লোক পাওয়া যাবে না। এই জন্যে ত্যাগী জন্যে ওর সঙ্গে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। কোনো একটা ওরও আপনি বেডরুম দেখবেন, ওর বাথরুম দেখবেন, ওর রুম দেখবেন, ওর কিছু অর্ডিনারি যেমন নর্মাল লোক যেরকম, ওদের কোনো একটা রাজকীয় নাই। আজকাল এটা এমএলএ হয়ে গেলে ওর রাজকীয় জিনিস হয়ে যাচ্ছে, দেখছে না, এরকম জিনিস, এরকম জিনিস, এরকম বেড পড়বে, এরকম রুম হবে, এরকম সাজানো হবে, ওর নর্মাল যেরকম নর্মাল জীবনযাপন উনি করেন, এটাই খুব ভালো লাগে আমাকে দেখে, খুব সুন্দর লাগে। ছোট রুম একটা, ভদ্রমহিলা খেটে খেটে এসে রাত্রে এইটু বিশ্রাম সেখানে নেন, আর ওর ছাড়া কিছু নাই। খুব ভালো লোক, একটু আজ বললাম, আমি কেন তো বলছি, খুব ভালো লোক, ভালো লোক, ভদ্রমহিলা খুব ভালো লোক। ওনার অন্য কেউ কিছু হতে পারে, সেটা আলাদা ব্যাপার, উনি ভালো লোক। ওর মধ্যে আর লোক, মমতা মানে লোক পাওয়া যাবে না। মানুষকে সবসময় কিছু চিরস্থায়ী, আজকে আছে মানুষ কালকে হয়তো চলে যাবে, সেটা বলে। উনি খুব ভালো লোক, বাংলা জন্য খুব ভালো মানুষ, মানুষ সরল মন, পেটে কিছু নাই, এইবার খোলামেলা লোক। সবাইকে তুমি গেলে তোমাকে আদর করবে, দেখবে কাছে কী ব্যাপার, ভালো মন্দ জিজ্ঞেস করবে, ভালো লোক। হ্যাঁ, এরকম কখন হয়েছে আপনি কোনো কিছু ভবিষ্যৎবাণী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই তো ভবিষ্যৎবাণী বললাম, 200 সিট উপর পাবি, পেয়ে গেল। এই তো ভবিষ্যৎবাণী, এটা আমার সবাই জানে, এটা টিভিতে বলেছি, টিভিতে চ্যালেঞ্জ করছিলাম আমি, হ্যাঁ ও জিতবে, না না কখনো আপনার 100%, নাহলে আমার নাম জগন্নাথ দৈতাবেদ না, 100% জিতবে। ওই ভবিষ্যৎ জগন্নাথ আমার সঙ্গে আছে, কাছে আছে সবসময়। আমি বাঘের মন থাকি, নিজে আমি কোথায় হাত পাতে না, কোথায় কিছু না, যে যা শিষ্য গুরুকে দক্ষিণা দিল, আমি কোনোদিন কাকে কিছু বলি না। আমি মমতাকে ব্যক্তিগত ভালোবাসি, ভালো লোক, এই জন্য ভালোবাসি। আমি তো রাজনীতি করি না, মা রাজনীতি করলে আল্লাহ ব্যাপার, আমি প্রত্যেকের লোককে ভালোবাসি, কিন্তু মমতাকে ভালোবাসি কেন, ও ত্যাগী লোক, ওদের কোনো মানে নাই, অয়স নাই, ত্যাগী। সবাই ভালো থাকুক, উনি সবাই মঙ্গলের প্রভুকে জানান। এই জগন্নাথের মহাপুজো হয়, একে বললে মহাপুজো। এই যে পুজো হয়, বিরাট পুজো। আগের বার সবাই বললো এবার মমতা ব্যানার্জি আর জিতবে না, হেরে যাবে, কিন্তু মহাপুজো হলো। নিজে উনি আপনাদের টিভির মাধ্যমে নিজে এনার ফেসবুকে নিজে ছেড়েছিলেন ছবি, পুজো হচ্ছিল, বিরাট যজ্ঞ হলো। এই যজ্ঞ এই মানে মিরাকিল, এই যজ্ঞ বিরাট যজ্ঞ হলো, মানে এরকম যজ্ঞ হলো, ছাত্রের মতো উঠে এলো উপরে চলছে। তখনই আমি ভাবলাম ও জিতে যাবে। ওই দিন ইলেকশন ডিক্লেয়ার হলো, পুজো হচ্ছে, তখনই যজ্ঞ হচ্ছে, বিরাট যজ্ঞ হচ্ছে। তখন চারদিকে পণ্ডিতরা 10-12 জন পণ্ডিত যজ্ঞ হচ্ছে, বসে আছেন, যজ্ঞ চলছে। আমি দেখলাম যজ্ঞের যে আহুতিটা হচ্ছে, ইয়েটা হোমটা ও উপরে উঠে যাচ্ছে। আমি তখনই ভেবেলাম ওর জয় হবে, নিশ্চয়ই 100% জয় হবে, কোনো হারিবার কোনো চান্স নাই। আমি বলছিলাম তুমি 200 ওপর সিট পাবে, ও ঠিক 200 ওপর সিট পেলো, জগন্নাথ জয় করলো, আমরা খুশি হলাম, প্রভুর জয় এলো, জগন্নাথের জয় এলো। আমি তার মঙ্গল কামনা সবসময় করি, আমি কোনো রাজনীতি করি না, কিন্তু মমতাকে ব্যক্তিগত ভালোবাসি কেন, ও ত্যাগী লোক, ও ত্যাগী, ওর মতো ত্যাগী লোক পাওয়া যাবে না। এই জন্যে ত্যাগী জন্যে ওর সঙ্গে আমি ভালোবাসি, শ্রদ্ধা করি। কোনো একটা ওরও আপনি বেডরুম দেখবেন, ওর বাথরুম দেখবেন, ওর রুম দেখবেন, ওর কিছু অর্ডিনারি যেমন নর্মাল লোক যেরকম, ওদের কোনো একটা রাজকীয় নাই। আজকাল এটা এমএলএ হয়ে গেলে ওর রাজকীয় জিনিস হয়ে যাচ্ছে, দেখছে না, এরকম জিনিস, এরকম জিনিস, এরকম বেড পড়বে, এরকম রুম হবে, এরকম সাজানো হবে, ওর নর্মাল যেরকম নর্মাল জীবনযাপন উনি করেন, এটাই খুব ভালো লাগে আমাকে দেখে, খুব সুন্দর লাগে। ছোট রুম একটা, ভদ্রমহিলা খেটে খেটে এসে রাত্রে এইটু বিশ্রাম সেখানে নেন, আর ওর ছাড়া কিছু নাই। খুব ভালো লোক, একটু আজ বললাম, আমি কেন তো বলছি, খুব ভালো লোক, ভালো লোক, ভদ্রমহিলা খুব ভালো লোক। ওনার অন্য কেউ কিছু হতে পারে, সেটা আলাদা ব্যাপার, উনি ভালো লোক। ওর মধ্যে আর মমতা মানে লোক পাওয়া যাবে না। মানুষকে সবসময় কিছু চিরস্থায়ী, আজকে আছে মানুষ কালকে হয়তো চলে যাবে, সেটা বলে। উনি খুব ভালো লোক, বাংলা জন্য খুব ভালো মানুষ, মানুষ সরল মন, পেটে কিছু নাই, এইবার খোলামেলা লোক। সবাইকে তুমি গেলে তোমাকে আদর করবে, দেখবে কাছে কী ব্যাপার, ভালো মন্দ জিজ্ঞেস করবে, ভালো লোক। 200 সিট উপর পাবি, পেয়ে গেল। এ তো ভবিষ্যৎবাণী, এটা আমার
সবাই জানে এটা, টিভিতে বলেছি, টিভিতে চ্যালেঞ্জ করছিলাম আমি, হ্যাঁ ও জিতবে, না না কখনো হবে না, 100%, নাহলে আমার নাম জগন্নাথ দৈতাবেদ না, 100% জিতবে ও। ওই ভবিষ্যৎ জগন্নাথ আমরা সঙ্গে আছে, কাছে আছে সবসময়। আমি বাঘের মন থাকি, নিজে আমি কোথায় হাত পাতে না, কোথায় কিছু না, যে যা শিষ্য গুরুকে দক্ষিণা দিল, আমি কোনোদিন কাকে কিছু বলি না। আমি মমতাকে ব্যক্তিগত ভালোবাসি, ভালো লোক এই জন্য ভালোবাসি। আমি তো রাজনীতি করি না মা, রাজনীতি করলে আল্লাহ ব্যাপার। আমি প্রত্যেকের লোককে ভালোবাসি, কিন্তু মমতাকে ভালোবাসি কেন, ও ত্যাগী লোক, ওদের কোনো মানে নাই, অয়স নাই, ত্যাগী। নিশ্চয়ই জয় জগন্নাথ করে ভালো, প্রধানমন্ত্রী হবে খুব ভালো, প্রধানমন্ত্রী খুব আমার সবাই খুশি হবো, আনন্দ হবো। মমতা মানে যে ভদ্রমহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন ভালো, ইন্দিরা গান্ধী হয়েছিলেন, যে মমতা ব্যানার্জি হবে খুব আনন্দের কথা, খুশির কথা। ইনার কিন্তু প্রধানমন্ত্রী হওয়া উচিত, কিন্তু উনি যেরকম ভদ্রমহিলা, উনি যেরকম মানে সংগ্রামী, ওকে দরকার প্রধানমন্ত্রী সিট দরকার এনাকে। দিদির উদ্দেশ্যে দিদি দীর্ঘজীবী হোক, দীর্ঘায়ু হোক, বাংলাকে দেখুক, বাংলার লোক এনাকে ভালোবাসুক। উনি বাংলার মানুষ, সোনার বাংলা ছিল, সোনার বাংলায় থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকলে সবাইকে দেখবে। আমি এনাকে বহুত বহুত আশীর্বাদ করছি, জগন্নাথেরও সুস্থ জীবন কামনা আমি করছি, মঙ্গল কামনা করছি, ও উন্নতি মঙ্গল হোক। জয় জগন্নাথ। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।